জব্দকৃত যে মাছ, এই মাছগুলো আমরা দুস্থ, এতিম এবং যারা বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদেরকে এই ঈদুল আজহার পূর্বের দিন অর্থাৎ আজকে রাতের ভিতরেই আমরা এগুলো বিতরণ করব এবং আজকের এই অভিযান সম্পন্ন করব। আজকে মূলত আমরা পটুয়াখালী জেলার আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সড়কে ঈদযাত্রা উপলক্ষে শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম। এরই পরিপ্রেক্ষিতে একটি যাত্রীবাহী বাস সেটি আটক করি এবং সেখানে স্বাভাবিকভাবে তার কাগজপত্রগুলো যখন আমরা যাচাই বাছাই করছিলাম তখন আমরা দেখতে পাই যে সেই যাত্রীবাহী বাসে কিছু মাছের কার্টুন আছে। আমরা পরবর্তীতে সেটা আরও তদারকি করি এবং সেখানে বিপুল পরিমাণ মাছ দেখতে পেয়ে আমরা সেটিকে আটক করি এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এসে এখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এখানে এবং সেটি আনুমানিক প্রায় 1000 কেজি হবে এমন মাছ আমরা আটক করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে বর্তমানে সমুদ্রে সব ধরনের মাছ আহরণ করা নিষিদ্ধ, অর্থাৎ 15 এপ্রিল থেকে 11 জুন এই 58 দিন পর্যন্ত সমুদ্রে কোনো প্রকার মাছ আহরণ এবং পরিবহন করা সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের সেই নির্দেশনা মোতাবেক আমরা এই অপরাধকে আমলে নিই এবং এই অপরাধের দায়ে অভিযুক্ত যারা ছিলেন তাদেরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 এই আইনে আমরা তাদেরকে অর্থদণ্ড প্রদান করি এবং জব্দকৃত যে মাছ, এই মাছগুলো আমরা দুস্থ, এতিম এবং যারা বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদেরকে এই ঈদুল আজহার পূর্বের দিন অর্থাৎ আজকে রাতের ভিতরেই আমরা এগুলো বিতরণ করব এবং আজকের এই অভিযান সম্পন্ন করব। জেলা প্রশাসন পটুয়াখালীর পক্ষ থেকে প্রতিদিনই আমাদের এই ধরনের অভিযান পরিচালিত হয়। সড়ক, লঞ্চ এবং অন্যান্য বিভিন্ন স্থানে যেখানে অপরাধ সংঘটিত হয় আমরা সেগুলো আমলে নিয়ে মোবাইল কোর্টের যে তফসিলভুক্ত আইনগুলো আছে সেইগুলোর আলোকে বিভিন্ন প্রকার সাজা দিয়ে থাকি। আজকেও সেটি হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।